পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে, বড় বড় দাড়ি, কোথাকার প্লেয়ার? ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, সাউথ আফ্রিকার, বড় বড় দাড়ি আছে না? প্লেনে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার প্লেনে করে তার বউ পাশে বসে আছে, এত বড় বড় দাড়ি। হ্যাঁ, যখন মাঠে খেলছে মানুষ তার জন্য পাগল, সারা পৃথিবীতে তাকে লোক চেনে, যেটা সাউথ আফ্রিকার একজন প্লেয়ার। এত দামি লোক, তার দাড়ি রাখতে লজ্জা করে না, তার বইয়ের লজ্জা করে না, আর তোমাকে হরিশ্চন্দ্রপুরের থানার কেউ চিনে না, শুধু তালবাংলুয়ার কটা লোক তোমায় চেনে, তাতেই তোমার এত লজ্জা। এই আপনাকে একটা কথা বলছি, শুনে রেখে দেন। এই পৃথিবীতে যত ইবাদত আছে, যত সুন্নত আছে, মানুষ মরে যাবার পরে তার দেখে, তার সাথে, তার সঙ্গে কোনো সুন্নত ফুটে ওঠে না। একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি, তাই না? নাকি কেউ মারা গেলে দাড়ি চেঁচে দেয় না? অন্তত ফেরেশতারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না আমাদের দলেরই লোক। আর যদি চাঁচা মাল দেখে, ওই যে মুগুর রেডি কর, কারণ ও তো হিসাবের যা হবে হবে, বাহ্যিক দৃষ্টিতেও তো বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায় না? বোঝা যায়। তার মানে তোমার বাহ্যিকটাও ভালো নেই। তাহলে দাড়ির সুন্নত এটা কি বর্তমান বাজারে রাখা কঠিন না সহজ? সহজ। হ্যাঁ, ডান হাতে পানি পান, বসে পানি পান, এটা সহজ না কঠিন? সহজ, তাই না? কিন্তু আমরা এগুলো ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে করি না। চলুন, আরো একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এবং পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে, আর হায়াত আর মাউতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমল কে করে। তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আর একটা কারণ, উত্তম আমল করার জন্যে। তার মানে বোঝা যায় আমলে ভেজাল আছে। ভেজাল আছে না? কোনো কোম্পানি যখন তার মালে লেখে 100% খাঁটি, তখন বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে, তাই না? আল্লাহ বলছে আমলে সালেহ, অর্থাৎ নেক আমল করো, ভালো আমল করো। তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই? আছে। আর আমলের ভেজাল কি বলবো, আমাদের ভিতরেই ভেজাল। ভেজাল নাই? বক্তা নিয়ে এসেছে, বলছে নকল নূর মোহাম্মদ, বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজা নাদবি, বক্তা অমুক সাহেব নকল জার্জিস আনসারি, বক্তা অমুক সাহেব চতুর্বেদী, বক্তা অমুক সাহেব দিলওয়ার হোসেন সাইদি কণ্ঠী, নকল বক্তা। আরে বক্তাই যদি নকল হয়, ও ভালো কথা বলবে কি করে? বক্তাই তো নকল। কি বললাম বুঝলেন না? এগুলো আপনারা বোঝেন না কেন? বলছে ওরে বাবা দ্বিতীয় জার্জিস আনসারি, এই বোকা কোথাকারে, ও তো নিজেই নকল ধরে নেন। তাহলে ও যদি নিজে নকল হয়, তাহলে ও আর সঠিক কথা বলতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি উত্তম কাজ করার জন্যে, যে তোমাদের ভিতরে কে উত্তম উত্তম কাজ করে। আমি কয়েকটা উত্তম কাজ আপনাদেরকে বা ধারাবাহিকভাবে বলতে থাকবো, ইনশাল্লাহ আমরা মেনে নেব। ইনশাল্লাহ সবাই আজ থেকে আমল করবে, ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ বলার মিথ্যা কথা বলার সমান হয়েছে বর্তমান বাজারে। এরকম প্রত্যেক জলসাতে ইনশাল্লাহ বলেন, বলুন, একটাও মানেন না। আমি আপনি কেউ, আমিও যে সাধু বাবা তা নয়, আমিও মানি না, আপনিও মানেন না। মানে আমাদের টোটাল সিস্টেমটাই উল্টে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ভালো কাজের ভিতরে 4-5টা ভালো কাজের কথা উল্লেখ করছেন। হাদিস আর কোরআন দিয়ে একটা একটা করে বলি। এক, আল্লাহ তাআলা সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে বলছেন, ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন। তোমরা পৃথিবীতে সলেহ, নেককার, আল্লাহওয়ালা হতে চাও, তোমরা 4টে কাজ করো। 5টা কাজ। কটা কাজ? 5টা। ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। ভালো মন্দ যা হবে কার উপরে বিশ্বাস? কোনো বাবা, কোনো ফকির,
চলবে? একদম নয়, এদের থেকে দূরে থাকবে। পাক্কা চিটার, কি বললাম বুঝলেন? পাক্কা চিটার, এদের থেকে দূরে থাকবেন। ওয়াল আখির, কিয়ামতকে ভয় করুন, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখুন। কিয়ামতের প্রতি বিশ্বাস আছে? আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামত যে কত কঠিন, এটা যদি আপনাকে বলা হয় আপনি অবাক হয়ে যাবেন, অবাক। এই দিনটার জন্য একটু ভয় করুন, আল্লাহ ভীতি মনের ভিতরে ঢোকান। কেমন দিনটা হবে? আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, হয়নি? অজস্র মানুষ মারা গেছে, অজস্র মানুষ। বিজ্ঞানীরা একটা মতামত পেশ করেছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটার উৎপত্তি। মাটি থেকে কত হাজার ফুট? ৮,০০০ ফুট। তার ফলে পৃথিবীর জমিনগুলো থর করে কাঁপতে 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 ভেঙে তছনছ হয়ে গেল। কত মানুষ ধ্বংসের স্তূপে পড়ে মারা গেল, না পানি পান করে, না খেতে পেয়ে। কত গৃহপালিত পশু মারা গেল, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, তাই না? এটা তো পৃথিবীর ভূমিকম্প। আল্লাহ তাআলার ভূমিকম্প কেমন? আল্লাহ বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প বলতে গিয়ে, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প নিশ্চিত কঠিন ভূমিকম্প। সেই ভূমিকম্পটা হবে ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলায় থাকা সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিনে দেখেছেন মশলা মাখে, বালি সিমেন্ট একসঙ্গে দেওয়া হয়, উপরের মাল নিচে, নিচের মাল উপরে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনের ভূমিকম্প ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে। এর নাম কিয়ামতের দিন। কিয়ামতের দিন কেমন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মানুষ, তুমি তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন। কত কঠিন? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিবসের ভূমিকম্প দেখুন আর ভয়াবহতা দেখুন। এই যে লোকটা আমার পাশে বসে আছে, এর নাম সেলিম। আপনাদের এই দিকে আশাপুরে বাড়ি, বন্ধু মানুষ, বড় ভাই সেলিম। একে যদি আমি এখান থেকে একটা ঘুষি মারি এইখান থেকে, আর আমার ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি সীমাবদ্ধ হয়, তাহলে এ বেঁচে যাবে। এ কি হবে? বেঁচে যাবে। কি বললাম বুঝলেন? আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়ে ছেলের বুকে যদি মারি বা তার পিঠে যদি মারি, আর ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, তবুও কিন্তু ওই মেয়েটা বেঁচে যাবে, মরবে না। পুরুষ 50 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, পুরুষের থেকে মহিলা 6 ডিগ্রি বেশি ক্ষমতাবান, বেশি সহ্যশীল নারী, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে নারী। বৈজ্ঞানিক একটা তথ্য একটা মাঝখানে দিয়ে দিই, একটা কথা, পুরুষ মানুষ 50 ডিগ্রি ক্ষমতা সহ্য করতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এই, বা তত্ত্ব হচ্ছে এই, যে মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা, এটা 56 ডিগ্রি। এই 56 ডিগ্রি কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো, অর্থাৎ বাচ্চা যদি পুরুষের হতো, বা এই সমপরিমাণ কষ্ট যদি পুরুষের হতো, তাহলে পুরুষ 3 থেকে 5 মিনিটের ভিতরে মারা যেত, বাঁচত না। মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা, এটা যদি কোনো পুরুষের উপরে চলে আসে, পুরুষ বাঁচবে না, কিন্তু মহিলা টিকে যাবে। আল্লাহ তাআলার ভাষা শুনুন, কিয়ামতের দিনের ভাষা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। গর্ভবতী মা, তার তলার দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে, এত কষ্ট বাচ্চা হওয়া, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা আমার কোথায় গেল। এর নাম কিয়ামতের মাঠ। পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে। মানুষ হোক, কুকুর, শ্রীগাল, বিড়াল, যাই হোক, মা মানেই ভালোবাসা। হ্যাঁ,
কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুগ্ধ দানকারিণী মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে কিয়ামতের মাঠে। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল, মদ পান করেছে। আল্লাহ তাআলা বলছেন অমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাব আল্লাহ